একটি সংবাদ আমাদের রয়েছে, আমাদেরকে যে ইবাদত বান্দেগি করতে হবে মহান আল্লাহ পাক এমন একটি মাস আমাদেরকে দিয়েছেন। ওই মাসটাতে আমরা যদি ইবাদত করি, অন্যান্য মাসে নফল ইবাদত করলে যত সওয়াব হবে, ওই মাসে আমরা অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে যেমন সওয়াব হবে, ওই মাসে নফল ইবাদত করলে তার থেকে দ্বিগুণ সওয়াব হয়, তার থেকে দ্বিগুণ সওয়াব হবে। এমন একটি মাস ইবাদতের জন্য আমরা মুসলমান পেয়েছি, যে মাসটা হচ্ছে পবিত্র রমজান মাস। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কি মাস? রমজান মাস। এই যে রমজান মাস, এটা হচ্ছে বরকতের মাস। কি মাস? বরকতের মাস। হে বাবাজি সোনাবানি কামার, এই রমজান মাস আল্লাহ আমাদেরকে যাদেরকে দিয়েছেন, এমনও ব্যক্তি আছে, এমনও আমরা দেখেছি গত রমজানে অনেক মানুষ যারা রোজা রেখেছেন, এমত অবস্থাতে আজকের দিনে তারা জীবিত নাই। এইরকম মানুষ আছে না? তারাও মনে করেছিল আমরা আগামী রমজানে রোজা রাখবো, আগামী রমজানে ইবাদত বান্দেগি করব। কিন্তু বাবা, ওই রমজানের পরে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে, অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে। যুবক রে, ওই রমজান মাসটা কি আমরা যারা পেয়েছি, তারা ওই 30টা রোজা যদি আমরা রাখি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ করেছেন। এই রোজা আমাদের জন্য ফরজ। 11টা মাস তোমরা খেলে একটা মাস যদি রোজা রাখো, তাহলে তোমার শরীর অসুস্থ হবে না, তোমার শরীর আরো যেন সুস্থ হয়ে যাবে। সায়েন্স বলছে, বিজ্ঞানীরা কি বলছে? 11 মাস মানুষ খাচ্ছে, এই 1 মাস রোজা রাখলে কেউ অসুস্থ হয় না, রোজা রাখলে মানুষ আরো সুস্থ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময় রোজার মাস যখন আসে, কোন মানুষের পেটে গ্যাস হয়ে যায়, হয় না? গ্যাস হয়, কারো পেটে ব্যথা হয়, বলে হুজুর আর বলেন না, সুগার হয়ে গেছে, থাইরয়েড হয়ে গেছে, রোজা রাখতে ডাক্তার মানা করেছে, রোজা রাখলে অসুখ আরো বেড়ে যাবে। অন্যান্য মাস বিড়ি সিগারেট গোল খৈনি গাঁজা হিরোইন মদ পান খাই চলে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না, বুঝলেন না? কোনো কিছু হচ্ছে না। কিন্তু রমজান মাস আসলে অনেকের অসুখ হয়, হয় কি হয় না? অনেকের অসুস্থ হয়ে যায়। আসলে অসুস্থতা রোজা না রাখার বাহানা। আবার ওই রকম মানুষকে দেখবেন বেহায়ার মতো বিড়ি টেনে বেড়ায় রাস্তা রাস্তা, বেহায়ার মতো বিড়ি টেনে বেড়ায়। কিন্তু অনেক মানুষ এমন আছে, যদি হাকিকাতে অসুস্থ হয়, রোজা রাখতে নাই পারে, দেখবেন ও খাওয়া দাওয়া করলো রোজাদারের সামনে থেকে ছুপে খাওয়া দাওয়া করে, ঠিক না? লুকিয়ে খাওয়া দাওয়া করে। কেন? এটা হচ্ছে ইহতিরাম, আদব। আর এটাই করার দরকার। রোজা রেখেছে একজন ব্যক্তি, রোজাদারের সামনে যদি তুমি শুধু খেয়ে বেড়াও, এই তো পাকা বেয়াদব। এমন মানুষ দেখতে পাওয়া যায় না? দেখতে পাওয়া যায়। আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য। জোরে বলো, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? যুবক ছেলে যারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে, তারা বসেছে পিছে, বুঝলেন না? ওদের রক্ত গরম, ওরা জোরে বলবে সুবহানাল্লাহ, তো ওরা বসেছে পিছে। আর বয়স্ক ব্যক্তিরা, জি বয়স্ক ব্যক্তিরা বসেছে সামনে। এরা মসজিদেও থাকবে সামনে, জালসাতেও থাকবে সামনে, সুবহানাল্লাহ বলবে সামনে। আর টাটকা রক্ত গরম ওরা ছেলে গেলে যদি পিছনে বসে না বলে, তাহলে কি করে হবে? পিছনে বসেছে ঠিক আছে, কিন্তু পিছন থেকেও একটু জোরে জোরে বলতে হবে নাকি? আচ্ছা, সামনে আপনারা বলবেন না, বুঝলেন? পিছন থেকে একবার জোরে বলে তো সুবহানাল্লাহ হলো না? ভালো করে আরো জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিব মওলা দেখো
জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমার যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সবার থেকে আলাদা কি আলাদা না? জোরে বলুন। যারা বলছে নবী আমার মতো তাদের ঈমান আছে? বলুন আছে। আমি যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। কবি বলছেন আমার মালিক মুখতার প্রিয় নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ওয়াহাবিরা ফতোয়া লাগাবে হুজুর মালিক মুখতার তো আল্লাহ, নবীকে কেন বলছেন? আরে দেওয়ার মালিক হাকিকাতে আল্লাহ, কিন্তু বন্টনকারী হলেন রাসূলুল্লাহ। তাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য। আরো জোরে আরো জোরে। আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। হে বাবাজি সোনা মানিক আমার দরদি আমি আপনাদেরকে বলি বাবা এই রমজান মাস এমন একটি মাস এই মাসের ইবাদত অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে আল্লাহ যত সওয়াব দেবেন এই মাসে আমরা যদি নফল ইবাদত করি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্যান্য 11 মাসের ফরজ ইবাদতের মতো সওয়াব দিয়ে দেবে। কিন্তু এত সুন্দর মাস পাওয়ার পরই আজকে আমাদের মধ্যে অনেকেই রোজা রাখে না অনেকে নামাজ পড়ে না। ওই মাসে কেউ যদি দান সাদকা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্যান্য মাসের থেকে 70 গুণ বেশি সওয়াব দান করে। ওরে আমার দরদি ওই মাসটা এমন মাস ওই মাসে আমার আল্লাহ রহমতের দরজা খুলে দেয় জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। এ দরদি একটি রিওয়ায়াতে আছে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। আর সবথেকে বড় কথা হলো বাবা আমার আল্লাহ শয়তানকে তালা মেরে দেয়। কাকে কাকে? শয়তানকে বন্দী করে রাখে। কেন? কারণ রমজান মাস শয়তান বন্দী ও যাবে না, মানুষের মনে অসুবিধা দিতে পারবে না। কিন্তু শয়তান আপনার রমজানে বন্ধ থাকে, কিন্তু কিছু মানুষ রূপে শয়তান দেখতে পাওয়া যায়, মনে হচ্ছে শয়তানের বড় ভাই। বুঝলেন না? শয়তানেরও বড় ভাই এমনও মানুষ দেখতে পাওয়া যায়। বেরাদরিন ইসলাম আজিজানে মোহতারাম, আমারে শয়তান যখন শয়তানি করে না ও সিংহাসনে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে মানুষের শয়তানি দেখে, ঠিক না? মানুষের শয়তানি দেখে। এই হচ্ছে এখনকার অবস্থা। হে বাবা সোনা মানিক আমার, শুধু তাই নয় রে বাবা, এই রমজান মাসকে এমন আমরা রমজান মাস পেয়েছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদের জন্য এত বরকতের মাস করেছেন যে রমজানে আমার আল্লাহ যেন বাবা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আরে তারই জন্য একটি রিওয়ায়াতে এসেছে এই জাহান্নামের দরজা বন্ধ থাকার কারণে কবরবাসীরা কতই না আনন্দ পায়, তাদের কবরে আযাব মাফ হয়ে যায়। এ বাবা ওই
কবরের আযাব মাফ হয়ে যায়। আর রমজান যখন চলে যায় তখন জাহান্নামীরা, তখন আপনার কবরবাসীরা চিৎকার করে কান্না করতে থাকে, তারা যেন আফসোস করতে থাকে, ওরে আমাদের যখন রমজান মাস আসে আমরা মনে মনে চিন্তা করি আল্লাহ একটি মাস আমরা কেমন করে কাটাবো, কারণ একটি মাস আমাদেরকে রোজা রাখতে হবে। কিন্তু কবরবাসীরা খুশি আনন্দ উদযাপন করে আল্লাহ এই রমজান মাসে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরের বাসীদের আযাবকে মাফ করে দেয়। ওই কবরবাসীরা যত রমজান যেতে থাকে আমরা তো মনে মনে খুশি উদযাপন করতে থাকি। ওগো মাওলা আল্লাহর শুকরিয়া যে রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু বাবা ওই কবরবাসীরা যে কবরে আমাদের আপনাদের মা শুয়ে আছে, যে কবরে আপনার আমার বাবা শুয়ে আছে, যে কবরে আপনার আমার ভাই শুয়ে আছে, যে কবরে কারো বোন শুয়ে আছে, কারো স্ত্রী পুত্র শুয়ে আছে, ওরে আমার দরদি ওই কবরবাসীরা কান্না করতে থাকে মাওলা এই রমজান চলে যাচ্ছে, আমাদের কবরের আযাব হয়তো আবার পুনরায় শুরু হয়ে যাবে। কিন্তু বাবা আমার ওই রমজান মাসে কেউ যদি দোয়া করে কবরের কাছে গিয়ে, বাবা কেউ যদি দোয়া করে কবরের কাছে গিয়ে মার, তাহলে আমার আল্লাহ ওই কবরের আযাবকে শুধু রমজান মাস নয় রে, সারা জিন্দেগি কিয়ামত পর্যন্ত মাফ করে দেবে। কিয়ামত পর্যন্ত মাফ করে দেবে। কিন্তু সুদুঃখের বিষয় হলো রমজান মাস বলেন অন্যান্য মাস বলেন, কারো মা, কারো বাবা, কারো ভাই কবরে শুয়ে আছে, জিয়ারতে যায়। জিয়ারতে অনেক মুসলমান আছে যায় না, জিয়ারতে ডাকা হয় যায় না। অনেকের মা 5 বছর 10 বছর হয়ে গেল ইন্তেকাল হওয়া, ও শুধু মসজিদে শিরনি দিলেই হয় না। আপনি সন্তান, আপনার কর্তব্য আছে একটু মায়ের কবরে গিয়ে একটু জিয়ারতটা করা, আছে না নাই বলুন? দরকার আছে। আপনার স্ত্রী মারা গেলে কবরের কাছে গিয়ে একটু কবরের পাশে দোয়াটা করে। আপনার বাবা মারা গেলে, যেই বাবা আপনাকে কোলে পিঠে করে নিজে জীবিকা নির্বাহন করে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে, সে যেই বাবার জন্য আপনি এত আয়েশ আরামের জিন্দেগি পেয়েছেন, সেই বাবার কবরটায় গিয়ে একটু দোয়া করেন। তারা কি অবস্থায় আছে আপনি জানেন না? না নিজে দোয়া করেন, না অপরের জন্য দোয়া করেন, না বাবা মার জন্য দোয়া করেন। বাপ জিন্দেগিতে না দোয়া করছেন, না নামাজ পড়ছেন, না রোজা রাখছেন, না আমল করছেন, তাহলে কবরের আযাব কি করে আপনারা সহ্য করবেন? কবরের আযাব সহ্য করা যাবে? যাবে কি? কবি বলছেন, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না, কবর বড়ই ভয়ঙ্কর, একটিবার কি সেথায় গিয়ে তোমরা করো না নজর, বাবা করো না নজর, কবর বড়ই ভয়ঙ্কর, একটিবার কি সেথায় গিয়ে তোমরা করো না নজর, বাবা করো না নজর। ওরে দিনের পর দিন পড়ে আছে সেথায়, দিনের পর দিন পড়ে আছে, তাদের খবর মিলে না, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যিনারা আল্লাহর রাস্তায় শহীদ হন, কতল হন, তিনাদের না আছে ইহ জগতে ভয়, না আছে পরজগতে ভয়। যিনারা আল্লাহর রাস্তায় শহীদ হন তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
जिनारा আল্লাহর রাস্তায় শহীদ হন তিনাদেরকে তোমরা মৃত বলিও না বল আহিয়াউন সুতরাং তারা জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং তারা জিন্দা আজ আমরা ইসলাম পেয়েছি ইসলামের মধ্যে আছি ইসলাম কিন্তু আমরা এমনি এমনি পেয়ে যাই ঠিক না ইসলাম আমরা এমনি এমনি পেয়ে যাইনি এই ইসলামের জন্য আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি বিভিন্ন আল্লাহর নবীর সাহাবা আল্লাহর নবীর আহলে বায়াত নিজের জীবন দিয়েছে কি দেয়নি নিজের জীবন দিয়েছে তার মধ্যে বাপজি আমার যেটা বললেন যে হাসান হোসেন যিনি দিয়েছেন জীবন আমরা সকলেই জানি বিখ্যাত একজন শহীদ যিনার নাম হচ্ছেন হযরতে হুসাইন জোরে বলি সুবহানাল্লাহ কি নাম হযরতে হুসাইন আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে তিনি শহীদ হয়েছেন আর কিসের জন্য তিনি শহীদ হয়েছেন হে বাবাজি সোনাবানি কামার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খেলাফতের ক্ষমতা ছিল হে বাবাজি সোনাবানি কামার আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খলিফা চারটি খলিফা হযরতে আবু বকর সিদ্দিক হযরতে উমর ফারুক হযরতে উসমান গনি আর চতুর্থ বেলায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হযরতে আলী তিনি ছিলেন পাক পাঞ্জাতনের মধ্যে একজন আর ইনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা জোরে বলুন সুবহানাল্লাহ চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসন করতেছেন আপনার কাফেরেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছেন এমন তো অবস্থাতে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ হয়েছেন তিনারা বড় হয়েছে এ বাবাজি হযরত আলী তিনাকে যখন শহীদ করে দিলেন তিনার পরে তিনার বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার ক্ষমতা পেয়ে গেছেন কারণ আল্লাহর নবীর যে খেলাফতের সময় আল্লাহর নবীর যে ক্ষমতা আমার যখন আবু বকরকে দিয়েছিলেন পরস্পর ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো হযরত আলী দেশ শাসন করতেছেন ইসলামিক শরীয়ত অনুসারে সারা বিশ্ব শাসন করতেছে এমত অবস্থায় হযরত আলীকে যখন শহীদ করে দিলেন হযরত আলীর পরে তিনার ক্ষমতার উত্তরাধিকারী তিনি হলেন তিনার বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ কে হযরত হাসান বাবার যদি ক্ষমতা থাকে বাবার যদি কোনো পাওয়ার থাকে তো বাবা ইন্তেকালের পর ক্ষমতাটা পায় কে ছেলে পাবে আর ছেলেদের মধ্যে আবার যে বড় হবে সর্বপ্রথম তার হক ঠিক না হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতা পেলেন তো তিনি ক্ষমতা হযরত আমিরে মুয়াবিয়াকে দিলেন কাকে আমিরে মুয়াবিয়া নাম শুনেছেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছেন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী যিনি ওহী লিখতেন কি লিখতেন ওহী আল্লাহর কাছে রাসূলের কাছ পর্যন্ত আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বর্ণনা করতেন আর হযরতে আমিরে মুয়াবিয়া তিনি লিখতেন কথা বুঝুন ভালো করে আমি তাড়াতাড়ি কারবালাতে যাওয়ার চেষ্টা করতেছি যেহেতু সময়টা অনেক আমার চলে গেছে যদি সব কিছু খুলে খুলে বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে হে বাবাজি সোনামানি কামাল তাই আমি আপনাদেরকে বলতে চাই বাবা দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য কিন্তু দরদি আমরা সবাই ইবাদত ছেড়ে বাবা বিভিন্ন ব্যস্ততার মধ্যে লিপ্ত হয়ে গেছে বিভিন্ন আপনার ঝামেলার মধ্যে লিপ্ত হয়ে গেছে হে বাবাজি সোনাবানি কামার এখনো সময় আছে পৃথিবীর জমিনে কখনকার মৃত্যু হবে কেউ বলতে পারবে না তাই বাবা এখনো সময় আছে ওই পথে আপনি ফিরে আসুন যে পথে আসতে পারলে কাল হাসরের মাঠে মাশরের প্রান্তরে আমার আপনার যখন কষ্ট শুরু হবে ওই সূর্য মাথার আধা উপরে চলে আসবে আর জমিন পুরো তামা হয়ে যাবে দরদি
যদি আমাদের পৃথিবীর জমিনে নামাজ রোজা হজ যাকাত না থাকে, দান সাদকা না থাকে, আমাদের আমল যদি না থাকে, আমাদের নেকি যদি না থাকে, কাল হাসরের মাঠে মাহশরের প্রান্তরে যখন সূর্য আসবে কাছে, এত পাসিনা হবে, এত পাসিনা হবে, ওই পাসিনা যখন ঝরবে বাবা, ওই পাসিনা আপনার গলা পর্যন্ত চলে আসবে। একদা ওই পাসিনা এত হবে, ওই আপনার ঘামে যেন হাবুডুবু খেলবেন, ওই ঘামে যখন হাবুডুবু করবেন এত কষ্ট হবে, এত কষ্ট হবে বাবা, জমিন যেন তামা হয়ে যাবে। ওই জমিনে যদি আমরা দাঁড়িয়ে থাকি কতই না দ্বিগুণ কষ্ট হবে দুনিয়ার থেকে। আমরা যদি খালি পায়ে করি ওই রাস্তাতে দাঁড়িয়ে যাই, খাড়া দুপুর বেলাতে আমরা যদি দাঁড়িয়ে যাই, তাহলে আমাদের যেন দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না, কারণ এত গরম, এত গরম, এত রৌদ্রের তাপ আমাদের লাগবে, যেন জানটা বেরিয়ে যাবে মনে হয়। কিন্তু বাবারে এই কষ্টের থেকে শত শত গুণ বেশি কষ্ট ওই হাসরের ময়দানে আমরা কেমন করে সহ্য করব, যদি আমাদের সঠিক আমল না থাকে, যদি আমাদের সঠিক ইবাদত না থাকে। হে বাবাজি সোনা মানিক আমার, আজকে ওই কবরবাসীরা আমাদের যারা শুয়ে আছে, জানি না তারা কবরে কি হালাতে কি অবস্থায় আছে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরার বুকে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, কিন্তু আমরা কেউ ইবাদত করতে পারি না। অনেক মুসলমান আছে জিন্দেগিতে কোনোদিন মসজিদে যায় নাই, জিন্দেগিতে কোনোদিন আল্লাহু আকবার বলে নাই। এ বাবারে আপনাদেরকে বলি এখনো সময় আছে, ইবাদতের দিকে ফিরে আসুন, সঠিক উদ্দেশ্য দিকে ফিরে আসুন। খুশি